আজকে তো 25শে ডিসেম্বর, তাই কালকেই ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি। 25শে ডিসেম্বরে তো কেক খেতেই হবে। তাই ভাবলাম বাড়িতেই কেকটা বানিয়ে ফেলি। কেক বানানোর জন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। দিয়ে দিলাম সাদা তেল, চিনি গুঁড়ো, অল্প পরিমাণে লবণ আর একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে ডিমের যে আঁশটে গন্ধটা থাকে ওটা কেটে যাবে। ডিমটা ফেটাতে ফেটাতে এখানে বলে দিই, জিয়া দিদিভাই, কেয়া দিদিভাই, সঙ্গীতা দিদিভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। ডিমটা দেখুন ফ্যাটানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে ময়দা আর দুধ দিয়ে এটাকে আরও অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিব। এটা ফ্যাটানো হয়ে গেলে এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এটাকে আরেকটু ফেটিয়ে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 চামচ মতন। কিছুক্ষণ ফেটানোর পর এবার একটা টিফিন কৌটায় আমি এমনি সাধারণ একটা পেপার দিয়েছি। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, ওটা দিয়ে তেল ব্রাশ করে টিফিন কৌটায় আমি ব্যাটারটাকে ঢেলে দিব। আর উপর থেকে চেরি দিয়ে এটাকে ভালো করে আমি কড়াইতে বসিয়ে দিব একটা স্ট্যান্ড দিয়ে অল্প আঁচে। দেখুন আমার অর্ধেকটা হয়ে গেছে। এবার ওটাতে আমি কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিব, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর এসে একটা টুথপিক দিয়ে দেখে নিব যে কেকটা হয়েছে নাকি। কেকটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, হাতে একটুও লাগছে না। এটাকে ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিলাম। আবারও কিছুক্ষণ পর চলে এসে দেখলাম কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে দেখাই কতটা সুন্দর হয়েছে। এই যে কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কেকটাকে উল্টে দেখাই কতটা স্পঞ্জি হয়েছে। আপনাদের কেকটাকে কিন্তু আমি কেটে দেখাই। কেকটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আপনারা এইভাবে বানালে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।